আজ হচ্ছে মোহিনী একাদশী। উপবাস, দান, পূজা ও বিষ্ণুর মাহাত্ম্যের এই তিথিতে কীভাবে পালন করবেন চলুন জেনে নিন। আজ হচ্ছে 8ই মে 2025, বৃহস্পতিবার। পালিত হচ্ছে আজকে মোহিনী একাদশী। হিন্দু ধর্ম অনুযায়ী এটি একটি বিশেষ পবিত্র তিথি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই উপবাস পালন করা হয়। এই দিনকে বলা হয় পাপমোচনী তিথি, কারণ বিশ্বাস করা হয় মোহিনী একাদশীতে উপবাস করলে পাপ মুক্তি হয় এবং মোক্ষলাভ সম্ভব। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন, যাতে অসুরদের থেকে অমৃত কৌশলে ছিনিয়ে নেয় এবং দেবতাদের দেওয়া যায়। এই মোহিনী রূপই ছিল তার অসীম মায়ার প্রকাশ। সেই রূপের স্মরণে এই একাদশী পালন করা হয়। এই তিথিতে উপবাস ও ভগবানের নাম জপ ও দান করলে জীবনে পুণ্য সঞ্চয় হয়। উপবাসে কিভাবে আপনারা উপবাসটা করবেন? মোহিনী একাদশীর উপবাসে নিরামিষ আহার গ্রহণ করা হয়। কেউ কেউ সম্পূর্ণ উপবাস অর্থাৎ নির্জলা করেন, আবার কেউ কেউ ফলাহার গ্রহণ করে উপবাস পালন করেন। উপবাসের নিয়ম হচ্ছে সূর্যোদয়ের আগে উঠে যেতে হবে এবং স্নান সেরে উপবাসের সংকল্প করতে হবে এবং ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। তুলসী পাতা দিয়ে অর্চনা করতে হবে। বিষ্ণু সহস্রনাম এবং গীতা পাঠ করুন। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর আরতি করুন। পরদিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন। এবং এই পুজোর পদ্ধতি এবং কী উপকরণ লাগবে: বিষ্ণু মূর্তি বা ছবির সামনে পরিষ্কার স্থানে পূজার আসন তৈরি করুন। পঞ্চপত্র, পুষ্প, ধূপ, প্রদীপ ও ফল ও প্রসাদ রাখুন। নমো নারায়ণ মন্ত্র জপ করুন। তুলসী পাতা অর্পণ করে আরতি দিন। এবং এই বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস করলে পাপ মোচন হয়, মানসিক শান্তি ও আত্মশুদ্ধি লাভ হয়, গৃহে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে, আগামী জন্মে মোক্ষ লাভ হয় বা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ হয়। এবং যারা উপবাস করতে পারবেন না কোনো কারণের জন্য, তারা কি করবেন? সবাই তো উপবাস করতে পারে না, তবে কেউ চাইলে এই দিনে নিরামিষ আহার, ভগবান বিষ্ণুর নাম জপ এবং দান ও ভক্তি ভরে আরতি করলে এবং যে সমান ফল লাভ করতে পারবেন। এই দিন নিজের চিন্তা ও কর্মে পবিত্র থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোহিনী একাদশী শুধু এক উপবাসের দিন নয়, এটি একটি আত্মশুদ্ধির, পুণ্য অর্জনের এবং ভক্তি প্রকাশের দিন। আজকের এই তিথিতে যদি আপনি সত্যিকারে ভক্তি ভরে এই ছোট্ট পূজা অর্চনা করেন, তবে আপনার জীবনও শান্তি ও আশীর্বাদে ভরে উঠবে। বিষ্ণু ভক্তিতে থাকুন, পবিত্র থাকুন এবং শুভ মোহিনী একাদশী। এবং আমরা এবার শুনব মোহিনী একাদশীর ব্রতকথা বা মাহাত্ম্য। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কী নাম, কী ফল, কী বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করছেন, পূর্ব শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে এই সকল প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকর নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি। তাই এটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও
লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে সকল মানুষের পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল। সুন্দর চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লাপ্ট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তাঁর একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব, পিতৃদন ক্ষয়কারক ছিলেন। সব সময় তিনি অভক্ষ, ভক্ষণ, সুরাপানে মত্ত থাকতেন। এবং পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তাঁর আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি যখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন, কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিলেও ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন। পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন, কিন্তু তবুও চুরি করা বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে তিনি কশাঘাতও ভোগ করলেন। কারাগারের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন এবং ধৃষ্টবুদ্ধি তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এইভাবে অনেক দিনই অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন এবং বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তাঁর গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তাঁর শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুঁটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলেই মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে
মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথার শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।